দর্শক, আমি এই মুহূর্তে আছি যমুনা সেতু টোল প্লাজার ঠিক সামনে। ঈদযাত্রার ঘরমুখী মানুষের যে অতিরিক্ত চাপ, সেই চাপে এখানে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই আপনাদের যে মানুষজনের যে যাত্রার যে কষ্ট, সেটা তো কেউ ট্রাকে উঠে, কেউ বা বাসে ঘন্টার পর ঘন্টা যাচ্ছেন। আর টোল প্লাজায় অতিরিক্ত চাপ সামলাতে 9টি টোল বুথের পরিবর্তে 18টি টোল বুথ চালু করেছেন। তারপরও দীর্ঘ যানজট আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে যাচ্ছে মানুষ। নারী, শিশু, সব শ্রেণীর মানুষ। অনেকে টিকিট না পেয়ে ট্রাকে এভাবে ছুটছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি। ওরা চালক হয় সাথে, চেষ্টা করবো। আইসক্রিম এখানে অনেকেই যারা বলছেন, তারা বলছেন যে তারা গতকালকে রাত 12টায় 1টায় ঢাকা থেকে রওনা দিয়েছেন টোল প্লাজা পর্যন্ত, যমুনা সেতু অর্থাৎ যমুনা সেতুর পূর্ব প্রান্তে পৌঁছাতে তাদের 12 থেকে 13 ঘন্টা লেগে গিয়েছে। তারা এখনো যমুনা সেতু পার হতে পারেননি। 13 ঘন্টা পার হয়ে গেল, যমুনা সেতু পার হতে পারেন নাই। আমরা একটু চেষ্টা করব একটু কথা বলতে যারা আসছেন। আপনারা কোথা থেকে আসছেন? কালিয়াকোট থেকে। এখানে জ্যামে কতক্ষণ থেকে আটকা আছেন আপনারা? কয়টায় বের হয়েছেন? অর্থাৎ 4টার দিকে। চেহারি গিয়ে অনেকে 4টার দিকে রওনা দিয়েছেন কালিয়াকোট থেকে। এখনো যমুনা সেতু পূর্ব প্রান্ত পার হতে পারেননি। প্রতিটি জায়গায় আসলে জটলা লেগে আছে। তারা দেখছেন মানুষ কিভাবে যাচ্ছে। পূর্ব প্রান্ত থেকে ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের বাড়িতে ফেরার সর্বশেষ তথ্য।